হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আমি চিকেন পাই রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে আমি এখানে মুরগির মাংস ধুয়ে নিয়েছি। সেখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। মরিচের গুঁড়ো দেওয়ার পরে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে ম্যারিনেট করে নিয়েছি। সবগুলো ম্যারিনেট করা হয়ে গেলে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস বা ভিনেগার দিতে পারেন, যার যেটা ইচ্ছা। এবার ভালো করে আবার ম্যারিনেট করে নিয়েছি। এবার 2 টেবিল কাপ আটা নিয়ে নিয়েছি। সেখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো আটার ভিতরে ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি। ভালোভাবে মিশ্রণ করা হয়ে গেলে সবাইকে এক এক করে সবটা মিশ্রণ করে নিচ্ছি ভালোভাবে। এবার সবগুলো মিশ্রণ হয়ে গেছে। এবার এগুলো ভাজি করার জন্য একটা পাইপে নিয়ে নিয়েছি। সেখানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে মুরগির মাংসগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মুরগির মাংস সবগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দিয়েছি। চুলার আঁচটা লো রাখবেন, হাই রাখবেন না। এবার আস্তে আস্তে সবগুলো একবার উলটপালট করে দিয়েছি যেন পোড়া না যায়। সবগুলো ভালোভাবে এরকম করে উলটপালট করে দিতে হবে, তা না হলে পোড়া যাবে। আর চুলার আঁচটা লো রাখবেন, হাই রাখলে পোড়া যাবে, মাংসগুলো ভিতরে হবে না। এরকম কালার হলে মাংসগুলো উঠিয়ে নেবেন। এই যে আমার চিকেন প্রায় হয়ে গেছে। এবার ট্রাই করার পালা। অনেক মজা হয়েছে চিকেন ফ্রাইগুলো, আপনারা বাসায় ট্রাই করতে পারবেন।